আপনাদের ক্রোম ব্রাউজার যে অ্যাপসটা আছে আপনারা কি করবেন, এটাকে ওপেন করে দিবেন। এরপর এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনে ক্লিক করে দিবেন। দেন দেখেন এখান থেকে facebook.com এই অপশনে ক্লিক করে দিবেন। দেন আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এরপর দেখেন আপনার ফোনে যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু এখানে দেখাবে। দেখেন কোন নাম্বার দিয়ে কোন জিমেল দিয়ে খুলেছেন সেটা দেখাবে, দেন পাসওয়ার্ড দেখাবে। আপনি এখান থেকে চোখ অপশনে ক্লিক করে দিলে কিন্তু সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি খুব সহজে দেখিয়ে দিবে। সো এতে গেল আমাদের 1 নাম্বার প্রসেস। সো আমাদের 2 নাম্বার প্রসেসটা দেখার জন্য আমরা এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিব। এরপর একটা স্ক্রল করব, স্ক্রল করার পর এই যে দেখেন প্রাইভেসি, আমরা কি করব প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিব। দেন আবার একটু স্ক্রল করব, স্ক্রল করার পর এখান থেকে অটোফিল সার্ভিস ফ্রম গুগল এই অপশনে ক্লিক করে দিব। দেন একইভাবে এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে facebook.com এই অপশনে ক্লিক করে দিব। দেন আমাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটি দিয়ে দিব। এবং দেখেন আপনার ফোনে যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু এখানে দেখাবে। আপনি জাস্ট এখান থেকে চোখ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু সে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি খুব সহজে দেখিয়ে দিবে। সো এখন দেখাবো আপনাদেরকে আমাদের 3 নাম্বার প্রসেস। আমরা চলে যাব আমাদের ফোনের সেটিংসে। এরপর আবার স্ক্রল করব, এখান থেকে স্ক্রল করার পর এখান থেকে গুগলের এই অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনে ক্লিক করে দিব।